হিসেবে কাজ করে যাচ্ছি এবং 2009 সালে আমি ইউএস সুপ্রিম কোর্ট বারের মেম্বার হই। আমেরিকার হাইয়েস্ট কোর্ট, আপনারা জানেন যে কোর্টে আমেরিকার সব কিছু নির্ধারণ হয়। আপনারা বর্তমানে দেখছেন আমেরিকা অনেক কিছু হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেক ক্ষমতা, তারপরও কিন্তু কোর্টের ক্ষমতা আরো বেশি। এটা হচ্ছে আমেরিকাতে বলে চেক এন্ড ব্যালেন্স, তিনটা সংস্থা, যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং এক্সিকিউটিভ ক্ষমতা। সো এটা আজকের সেমিনারের উদ্দেশ্য হলো, আজকে যে প্রেস কনফারেন্সের উদ্দেশ্য একটাই, আপনারা যেন আমেরিকা সম্পর্কে জানুন। কারণ এখানে প্রচুর, আমরা যখন বিদেশে থাকি, আমি কিন্তু দিনে প্রচুর কল পাই। কেন পাই? কারণ সবাই জানতে চায় তাদের কেউ না কেউ আমেরিকা, এখানে আপনারা যারা আছেন তাদেরই কেউ না কেউ আমেরিকায় আছে, আপনারা খবর নিতে চান। আর এই বর্তমানে আইন বিষয়টা খুবই জটিল এবং বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়ায় মিস ইনফরমেশন পান, ডিস ইনফরমেশন পান। যেহেতু আমরা অফিশিয়ালি কথা বলতে পারি, আমার ভেরিফাইড ফেসবুকে মাঝে মাঝে কথা বলি, তো সমালোচনার কারণে এখানে আয়োজন করেছি। সো আমি প্রেসলে একটু ভালো করে পড়ে শোনাই, যদি আপনারা কেউ না পড়ে থাকে দেন আপনারা প্রশ্ন করতে সহজ হবে। আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল ডাইরেক্টর এবং ফাউন্ডার এবং বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল আমেরিকান সংস্থা এটা। সো এটার পক্ষ থেকে যদি ইমিগ্রেন্টের যদি কাজ করি, এজন্য ইমিগ্রেন্টসদের যে বাংলাদেশে আপনার কথাগুলো বলা। আমি একটু ব্রিফলি বলবো। রাইট, একটু থামুন। বর্তমান আমেরিকার যে এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী যারাই আমেরিকায় অবৈধভাবে বসবাস করছে তাদেরকে দেশ থেকে বৈধ উপায়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বৈধ উপায় কি? তাদেরকে গ্রেফতার করবে, তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, হিয়ারিং হবে, তাদেরকে হয়তো বের করে দেবে। যাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যে আমেরিকায় তারা থাকতে পারবে না, হয়তো তারা কোনো সময় অ্যারেস্ট হয়েছে, তাদেরকে কোর্টে গিয়েছিল, এখানে একজন অ্যাটর্নি আছে, লয়ার, বাংলাদেশি অ্যাডভোকেট কয়েকজন অ্যাডভোকেট আছে। সো যারা অলরেডি ইমিগ্রেশন কোর্টের ফাইনাল অর্ডার হয়ে গেছে তারা কিন্তু চলে আসতে হবে যদি তাদের কোয়ালিফাইড পিটিশন না থাকে। সো এই জিনিসটা অনেকে বুঝে না, মনে করে যে সবাই মনে একরকম, আর সবার ব্যাপারে আমরা কথা বলতে পারি না। আমরা অনেক কল পাই এখন, যেটা আসলে ফোনে আমরা কথা বলার সুযোগ নাই এবং কারো পার্সোনাল। আমাদের অনেক বড় মাধ্যম আছে, আমি যখন ফেসবুকে দেই তখন তারা প্রশ্ন করে মইন ভাই নামটা বলে, ঠিকানা বলে, কিন্তু আমরা বিং অ্যান অ্যাটর্নি এট ল, প্রাইভেসি অ্যাক্টে আমরা কারো নাম ঠিকানা বলতে পারি না, উচিত না, আনলেস সে যদি আমাকে অনুমতি না দেয় অথবা সরকার থেকে রিলিজ না করে। তো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, যারা এখানে অবৈধ আছে তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আমেরিকায় বর্তমানে ভ্রমণ করেন বা গ্রিন কার্ড ছিল আগে বা বর্তমানে গ্রিন কার্ড পাচ্ছেন, তাদেরকে কিন্তু এখন এন্ট্রি, পোর্ট অফ এন্ট্রিতে অনেক প্রশ্ন করা হয়। তাদের উদ্দেশ্য এবং তাদের যে তথ্যগুলো যাচাই বাছাই করা হয়, আপনারা যে সঠিক তথ্য দিয়েছিলেন কি না। যদি আপনার পোর্ট অফ এন্ট্রিতে পাওয়া যায় যে আপনার তথ্য আর কথার মধ্যে মিল নাই, আপনাকে আমেরিকায় ঢুকতে নাও দিতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আমেরিকাতে লেখাপড়া করতে যান বা যেতে ইচ্ছুক। অনেকেই কিন্তু আমেরিকা যাওয়ার পরে কাজ করে, কাজ করাটাই স্বাভাবিক, কারণ স্টুডেন্টরা যায়, তারা চলবে কিভাবে। এখানে আমরা বুঝি যে অনেক মধ্যবিত্ত পরিবার তারা আমেরিকায় যায়। আগে কোভিড পূর্ববর্তী, কোভিডের পরবর্তীতে এই প্রসেসটা খুব শিথিল ছিল, কিন্তু কোভিড এর পরে থেকে এখন বর্তমান প্রশাসন আসার পরে তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে তদন্ত করবে। তো আমার কথা হলো, আমরা এখানে বসার উদ্দেশ্য হলো যে আপনারা একটু সতর্ক থাকবেন, আইন ভঙ্গ করবেন না, রেসপেক্ট দ্য লজ। আমরা যেন এই দেশে আইন মানি, আমরা বিশ্বের সব দেশে আইন মানার চেষ্টা করব এবং আইন মেনে চললে আপনার কোনো সমস্যা নেই। আর নির্দ্বিধায় বলতে, যারা আমেরিকার নাগরিক আছে, যদি সত্য তথ্য দিয়ে নাগরিকত্ব পেয়ে থাকে তাদের ভয়ের কোনো কারণ নেই। আপনার হেডলাইন হতে পারে একটা জিনিস, যে বর্তমানে আমেরিকায় অপরাধীদের অভয়স্থল না। আপনি একটা দেশে খুন করে, রাজধানী করে, মারামারি করে আপনি আত্মসাৎ করে চলে গেলেন, আমেরিকার মতো জায়গায় ঠাঁই পাবেন, এরকমটা হবে না। এই দিন শেষ।
সো এই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, হেডলাইন হতে পারে যে আমেরিকা অপরাধীদের অভয়ারণ্য আর নাই। এটা বর্তমান সরকার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে। যদি একটা অ্যাক্ট করেছে বর্তমানে, এটাকে বলে লেকেন্স রাইলি অ্যাক্ট। লেকেন্স রাইলি অ্যাক্ট এটা কিন্তু ডেমোক্রেট রিপাবলিকান দুই পক্ষ মিলে আইনটা পাস করেছে জানুয়ারি 29, 2025 এ। এটা বলতে পারবো যে রিপাবলিকান পাস করেছে না, এটা ডেমোক্রেট রিপাবলিকান মিলে পাস করেছে লেকেন্স রাইলি অ্যাক্ট। এই অ্যাক্টের অধীনে যারা বর্তমানে আমেরিকার নাগরিক না, অন্য দেশীয় নাগরিক, তারা যদি ছোট কোনো অপরাধ করে, বাংলাদেশে যেমন ছেঁচড়া চুরি বলে, ওই চুরির কারণে কিন্তু তার ভিসা বাতিল হতে পারে। অনেকে স্টুডেন্ট ভিসা বাতিল হচ্ছে কারণ আপনাদের গণমাধ্যমের সামনে বলতে বাধা নাই, ছোট অপরাধ করে তারা অলরেডি পেও করে দিয়েছে। যেটা একটু ইংলিশে যেটা কম আছে, কিন্তু আমেরিকাতে প্লি বার্গেনিং বলে একটা কথা আছে।